তুঘলক বংশের পাগলাটে সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ থেকে ১৩৫১ সাল পর্যন্ত ভারত শাসন করেছেন তিনি। তার রাজধানী ছিল দিল্লি। তার শাসনামলে মধ্য এবং পশ্চিম ভারতে ঠগীদের অত্যাচার বেড়ে যায়। ঠগীদের লুটতরাজে বিরক্ত হয়ে সুলতান বেশ কয়েকবার সেনা পাঠিয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো দিল্লি। বিরক্ত হয়ে পাগলাটে সুলতান এবার ঘোষণা দিলেন তিনি নিজেই যাবেন ঠগীদের বিরুদ্ধে অভিযানে। রাজ্যের কর্মকর্তারা সবাই নিষেধ করলেন। সামান্য ডাকাত ধরতে সুলতান যাবেন যুদ্ধে? মুহাম্মদ বিন তুঘলকের এক জবান, এবার তিনি দেখেই ছাড়বেন ঠগীর দলকে। এই শুনে ঠগীর দল প্রথমে পালালো ভারতের আহমেদাবাদে, পিছন পিছন সুলতান। ঠগীরা এবার গেল কাঠিয়াওয়ারে, কিন্তু বর্ষার জ্বরে সুলতান এতটাই অসুস্থ হলেন যে তিনি আর কাঠিয়াওয়ারে যেতে পারলেন না, থাকলেন আহমেদাবাদে। এদিকে ঠগীরা কাঠিয়াওয়ার থেকে কচ্ছের রান মরুভূমির উপর দিয়ে পালালো সিন্ধু প্রদেশে, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কিন্তু সিন্ধু নদীর পাড়ে এসে সুলতান এতটাই নাজেহাল হলেন যে তিনি ঘোড়া ছেড়ে নৌকায় করে লাহোরে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। সিন্ধু নদে নৌকা দিয়ে যাবার সময় একদিন রোজার সময় একটি পাল্লা বা ইলিশ মাছ ধরা পড়ল নৌকার জালে। সুলতানের কাছে এ মাছ অপরিচিত। সবার নিষেধ সত্ত্বেও রোজা রেখে পেট পুড়ে তেলওয়ালা ইলিশ মাছ খেলেন সুলতান। এত বেশি ইলিশ খেয়েছিলেন সুলতান যে পেট খারাপ হয়ে গেল তার। এই পেট খারাপের তৃতীয় দিনে মৃত্যু হল তুঘলক বংশের পাগলাটে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের।